নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। তো এখানে দেখুন নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আর মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা খেতেও খুব ভালো হয় আর কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু করাও যায়। তো এখানে দেখুন মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি লবণ আর হলুদ। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে। তো সর্ষেটা আমি আলাদা করে বাটবো আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আলাদাভাবে বাটবো। কাঁচা লঙ্কা সর্ষে কিন্তু একসাথে বাটিনি। তার কারণটা হলো, দেখুন সর্ষের মধ্যে থেকে হালকা একটা তেলও ছেড়েছে বাটার সময়। তো এর মধ্যে আমি জল দিয়ে ভালো মতো সর্ষেটা কিন্তু গুলে নিচ্ছি। তো গোলার পর আমি কিন্তু সর্ষেটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, সর্ষের যে খোসাটা আলাদা হয়ে যাবে। রান্নার পরে কিন্তু খোসাটা মুখে পড়লে মুখে বালির মতো আর কিরকির করে, সেটা করবে না আর তেতেও কিন্তু লাগবে না। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা গামলা রয়েছে, ওখানে কিছু কাঁচা লঙ্কা যেটা আমি বাটবো পরে। তো এখানে দেখুন একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সর্ষেটা ভালো মতো ছেঁকে নেব। তো ছাকার পর দেখুন সর্ষেটা কেমন হবে। আপনাদের মনে হবে যে সর্ষেটা হয়তো পুরোটাই ফেলা যাচ্ছে, কিন্তু না, রান্নার পরে পুরোটা বুঝতে পারবেন যে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আর এখানে দেখুন মিক্সি বাটির মধ্যে কিন্তু খোসাটা বসে গেছে। আর এখানে দেখুন ছাঁকনির মধ্যে আমি কিন্তু ভালো মতো জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে আমি রান্নাটা করব। তো রান্নার পরেই বুঝতে পারবেন বন্ধুরা যে সর্ষের খোসা যদি আলাদা করে নেওয়া হয় ছেঁকে, তাহলে তার স্বাদ কেমন হয়। তো এই দেখুন মনে হচ্ছে একটা ঘোল, ঠিক মনে হচ্ছে ছাতুর ঘোলের মতো, কিন্তু আসল সর্ষে বাটাটা এখানেই রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, কড়াই আমি 150 গ্রাম সর্ষের তেল দিয়েছি। আর তেলটাকে আমি চারদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম, যখন মাছটা দেবো যেন কড়াইয়ের মধ্যে বসে না যায়। আর আমি তেলটাকে কিন্তু খুব একটা গরম করিনি হুথুতে, মানে হালকা গরমের মধ্যেই কিন্তু দিচ্ছি, কারণ তেলের যদি কাঁচা গন্ধটা থাকে তাহলে মাছের স্বাদ কিন্তু বাড়াবে। আর ইলিশ মাছের কিন্তু নিয়মই সর্ষে বাটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হয়। আর মাছটাকে আমি তেলের মধ্যে খালি সাজিয়ে নিলাম, আমি কিন্তু মাছটাকে ভাজবো না। এরপর যে বেটে রাখা সর্ষে বাটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো গোটা কয়েক কেটে রাখা মধ্যে থেকে কাঁচা লঙ্কা। আর মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবচেয়ে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটা ফলো করে নেবেন, এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য। এরপর বন্ধুরা দেখুন দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হলুদ দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কারণ মাছ মাখার সময় আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর বেশি দিলে কিন্তু লবণ হলুদ তখন কিন্তু রান্নার পরে লবণ বেশি হয়ে যাবে আর হলুদ হলুদ কিন্তু গন্ধ ছাড়বে, যার জন্য কিন্তু খুব কম করেই আমি দিলাম লবণ আর হলুদটা। আর পরে কিন্তু বেটে রাখা 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। আর আমার মাছের পরিমাণটা যেহেতু কম আর জলটাও আমি কম দিয়েছি, তাই কিন্তু আমি রান্নাটা খুব বেশি 5 থেকে 10 মিনিটের মধ্যে করে নামাবো। তবে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটন্ত অবস্থায় নামাবো না আর ঢাকনাও খুলবো না। আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন রান্নাটা কেমন হয়েছে। আর সর্ষে বাটাটা দেখুন একদম গায়ে গায়ে লেগে গেছে। আর বন্ধুরা, কথা বলার সময় কিন্তু একটু গলাটা জড়িয়ে যাচ্ছে, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে। তো দেখুন আমি পুরো মাছটাই প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। আর এখানে দেখুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নিলাম। তো এইভাবে রান্না করে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগবে। আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো রেসিপির সাথে।